আমেরিকার মানুষের জীবনের দাম অনেক, ইউরোপের একটি মানুষের জীবনের দামও অনেক। এভরি লাইফ ম্যাটার্স ফর ইউরোপ, ফর আমেরিকা। কিন্তু যখন আরবের কথা আসে, যখন সাধারণ নিরীহ মুসলমানের কথা আসে, তখন তাদের প্রাণের কোনো দাম নেই। খাতায় কলমে লেবাননের সঙ্গে ইসরায়েলের চলছে যুদ্ধবিরতি, আর এই যুদ্ধবিরতির গ্যারেন্টার খোদ ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রশাসন। অথচ চিত্র অত্যন্ত ভয়াবহ। আমেরিকার তত্ত্বাবধানে লেবানন এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয়েছে যুদ্ধবিরতির চুক্তি। তার আগে যে বিভৎসতার সঙ্গে ইসরায়েলের আইডিএফ সেনা দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছিল এবং বেইরুট শহর, আরব দুনিয়ার অন্যতম প্রধান শহর, ভূমধ্য সাগরের তীরে মনোরম পরিবেশে অবস্থিত এই বেইরুট শহর, এই বেইরুট শহরে আকাশ থেকে বোমা বর্ষণ করে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এই নরপিশাচ বেঞ্জামিন নেতানিয়াহু, এই রাক্ষস। যখন যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলো, আশা করেছিল মানুষ যে এবার হয়তো লেবাননের মানুষ প্রাণে বাঁচবে, তাদের আর এভাবে মরতে হবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেবার পরও আমরা একই চিত্র দেখছি। যুদ্ধবিরতি খাতায় কলমে থেকে গেলেও দ্য লাইফ অফ লেবানিজ পিপল ডাজ নট ম্যাটার টু দ্য ওয়ার্ল্ড। লেবানি মানুষের প্রাণের দাম বিশ্ববাসীর কাছে নেই, পশ্চিমী গণমাধ্যমের কাছে নেই। প্রতিদিন যখন আইডিএফ সেনা নির্বিচারে খুন করছে লেবানি মানুষদেরকে দক্ষিণ লেবানন অঞ্চলে, তখন যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে হাতকড়া পরাবার মতো সাহস নেই রক্তপিপাসু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যখন ইরান দূরপাল্লার মিসাইল তৈরি করছে, দূরপাল্লার ড্রোন বানাচ্ছে, কারণ ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের অপর কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্র আমেরিকার কাছে তার মাথা বিক্রি করে দেয়নি। এই ইরান একমাত্র লড়াই করছে মধ্যপ্রাচ্যে লেবানন, গাজার সাধারণ মানুষ, যাদের ওপরে ইসরায়েলি এই বর্বর সৈন্যবাহিনী গণহত্যা চালিয়ে তাদের দেশের মাটিকে দখল করে নিচ্ছে। ইরান তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের মাধ্যমেই এতদিন ধরে এই দানব রাক্ষসী সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েলের সেই আগ্রাসনকে প্রতিরোধ করার চেষ্টা করছিল। আর তখনই আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ইরানের উপরে আক্রমণ চালালো। ন্যারেটিভ কি ছিল? ইরান নাকি পারমাণবিক বোমা বানাতে চলেছে, যে বোমা মানব জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে, আমেরিকার জন্য হুমকি। অথচ বাস্তবে ইসরায়েল, তারা যে দানব রাষ্ট্র এবং গোটা আরব দুনিয়ার সীমানা ছাড়িয়েও পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে সন্ত্রাস তৈরি করছে ইসরায়েল রাষ্ট্র, তাকে আটকাবার মতো সাহস নেই কাপুরুষ ডোনাল্ড ট্রাম্পের, সাহস নেই ইউরোপীয় অধিকাংশ রাষ্ট্রনায়কের, যারা আজও চাটুকারিতা করছে এই জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের। চলুন এই প্রেক্ষিতে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরি। ইসরায়েল কিভাবে লেবাননে গণহত্যা চালাচ্ছে তার সংখ্যাটা আপনাদের সামনে একবার তুলে ধরি। পয়লা মে 30 জন লেবাননের মানুষকে খুন করেছিল আইডিএফ সেনা। 2রা মে সেই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় 41-এ। তারপর 3রা মে 2 জন, 4ঠা মে 32 জন এবং 12টি গ্রামকে পুরোপুরি খালি করে দিয়েছে এই বর্বর আইডিএফ সেনা। 5ই মে 1 জন, 6ই মে 13 জন খুন হয়েছেন, 7ই মে 9 জন, 33 জন জখম হয়েছেন এবং 8ই মে 12 জন লেবাননের নিরীহ মানুষ খুন হয়েছে। তাই লেবাননের মানুষের প্রাণের কোনো দাম নেই, তাদের ইচ্ছা মতো খুন করা যায়। আর পশ্চিমী দুনিয়ার মানুষ তারা চিৎকার করে বলবে পশুর মতো, ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড ইটসেলফ, ইসরায়েল হ্যাজ রাইট টু এক্সিস্ট। অথচ লেবানন ডাজ নট হ্যাভ রাইট টু এক্সিস্ট। লেবাননের মানুষের বাঁচার অধিকার নেই। তাই এই পশ্চিমী দুনিয়া, আমেরিকা, ইউরোপের মানুষদেরকে আরো একবার আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এই দ্বিচারিতার কপটতার জন্য। আর তার ফলে আমরা একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য বাইরে আসলো, একটা সমীক্ষার ফল আমাদের হাতে এসেছে। আজ রয়টার্সের পক্ষে প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচাইতে বিপজ্জনক রাষ্ট্র কোনগুলি, তাদের একটি তালিকা বানানো হয়েছে। উত্তরোত্তর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে, পৃথিবীর সাধারণ মানুষের কাছে বিপজ্জনক, হাইনার মতো হিংস্র হয়ে উঠছে কোন মানুষ, তার সমীক্ষা চালিয়েছে ইউরোপের ডেনমার্ক রাষ্ট্রের একটি সংস্থার নাম অ্যালায়েন্স অফ ডেমোক্রেসিস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের জরিপে উঠেছে এমন এক তথ্য যা আজকের দিনের বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবচাইতে নারকীয়, দানবীয়, ভয়ঙ্কর রাষ্ট্রের নাম ইসরায়েল। গোটা পৃথিবীতে অশান্তির জন্য, যুদ্ধের জন্য, রক্তক্ষরণের জন্য, খুনের জন্য যে রাষ্ট্র সব থেকে দায়ী, তার নাম ইসরায়েল। তার প্রাপ্ত নাম্বার -32। আর এই ইসরায়েল রাষ্ট্রকে খুনে, গণহত্যায় যে রাষ্ট্র অকাতরে সাহায্য করে আসছে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, তার নাম মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে এই তালিকায় দ্বিতীয় বৃহত্তম হায়ানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার প্রাপ্ত নাম্বার -16। যে আমেরিকা এমনকি খ্রিস্টান চার্চ, সেই চার্চের যিশুর মূর্তিকে যখন আইডিএফ সেনারা ভাঙছে,
তাতেও নির্বিকার আমেরিকা। কারণ ইসরায়েলের আইডিএফ সেনাদের সবকিছু করার অধিকার আছে, তারা গাজাতে গণহত্যা করতে পারে, তাতেও সমর্থন হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনেটের। ইসরায়েলি আইডিএফ সেনা যিশুর মূর্তি ভাঙতে পারে, তাতেও সমর্থন থাকে ডোনাল্ড ট্রাম্পের। এটাই ধৃষ্টতা, আর এটাই ডোনাল্ড ট্রাম্পের মূল্যবোধ, এটাই ডোনাল্ড ট্রাম্পের চরিত্র। কারণ তার সবচাইতে আদরের বন্ধু জেফ্রি এপস্টিন একজন নারকীয় ধর্ষণকারী। অথচ দেখুন কন্ট্রাস্ট, এই তালিকাতে এক উজ্জ্বল ব্যতিক্রম, তার নাম চায়না, যার প্রাপ্ত নাম্বার +7। জল জল করছে তার অবস্থান, যে পৃথিবীতে শান্তিবাদী আমেরিকা ইসরায়েল যেখানে -32 -16 স্কোর করছে, সেখানে চায়না স্কোর করছে +7 মার্কস। এখান থেকে বোঝা যাচ্ছে ইউরোপের মাটিতে এই মুহূর্তে চায়নার গ্রহণযোগ্যতা হু হু করে বাড়ছে। কারণ চায়না শান্তিকামী রাষ্ট্র হিসেবে তার বিশ্ব বাণিজ্য এবং তার বিজ্ঞানের প্রসার ঘটাচ্ছে। স্বাভাবিকভাবে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ নীতি, সেই নীতিতে পৃথিবীর মানুষ এখন বীতশ্রদ্ধ। এই দানবীয় স্বৈরাচারী রাষ্ট্রের কাছে হাহুতাশ করে, কান্না করে, অনুনয় বিনয় করে কোনোভাবেই পৃথিবী মুক্তি পেতে পারে না। বাঘ তুমি হরিণ নয়, ঘাস খাও, এ কথা বাঘ কোনোদিনই মানবে না। তাই ইসরায়েল এবং আমেরিকার মতো গণসংহারকারী, গণহত্যাকারী রাষ্ট্রের বিরুদ্ধে দরকার প্রতিরোধ গড়ে তোলা। আর সেই প্রতিরোধ গড়ে তুলেছে এই মুহূর্তে পৃথিবীতে একমাত্র ইরান। মাথা উঁচু করে আমেরিকা এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র বানিয়ে লড়াই করে তাকে পরাস্ত করে দেখিয়েছে। বীরত্ব ছাড়া, লড়াই ছাড়া এই অত্যাচারী হাইনাকে থামানো সম্ভব নয়। মানবতার কোনো কথায় আমেরিকা বা ইসরায়েল ভুলবে না, তাকে অস্ত্র দিয়েই, লড়াই দিয়েই থামাতে হবে। আজ আব্বাস আরাগচি 8ই মে সিংহের মতো গর্জন করেছেন আরো একবার। আমেরিকা যুক্তরাষ্ট্র একদিকে যখন ইরানকে 14 দফার এক প্রস্তাব পাঠাচ্ছে এবং চুক্তি করবার জন্য অনুরোধ করছে, আবার সেই সময় আবার ইরানের অয়েল ট্যাঙ্কার এসে আক্রমণও করছে, আবার চুরি করে ইরানের দখলে থাকা হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ পার করার চেষ্টাও করছে। তাই একদিকে সন্ধির কথা, অপরদিকে যুদ্ধ করতে চাওয়া, এই আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিচারি থেকে সরাসরি আজ ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি কড়া ভাষায় তিনি আক্রমণ করলেন। চলুন আমরা পড়ে নিই তার গুরুত্বপূর্ণ বার্তা। এভরি টাইম আ ডিপ্লোম্যাটিক সলিউশন ইজ অন দ্য টেবল। যখনই আমেরিকা ইরানকে কূটনৈতিক প্রস্তাব দিয়ে সমস্যা সমাধানের জন্য টেবিলে আসার কথা বলছে, সেই সময়ে দ্য ইউএস অপস ফর আ রেকলেস মিলিটারি অ্যাডভেঞ্চার। প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি। যখনই আলোচনা, তখনই আমেরিকা যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর সামরিক আক্রমণ করছে ইরানের উপরে। ইজ ইট এ ক্রুড প্রেসার ট্যাকটিক? এটা কি ইরানের উপরে পাশবিক চাপ প্রয়োগ করার কৌশল? or the result of a spoiler once again duping POTUS into another quagmire? নাকি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে ধোঁকা দিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের কাদায় ফেলে দেওয়া, যা আড়াল থেকে ইসরায়েল করছে? প্রশ্ন তুলেছেন সৈয়দ আব্বাস আরাগচি। আর এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিলেন। হোয়াটএভার দ্য কজেস, কারণ যাই হোক না কেন, দ্য আউটকাম ইজ দ্য সেম, ফলাফল কিন্তু একই, অভিন্ন। Iranians never bow to pressure and diplomacy is always the victim. বীর ইরান জাতি আমেরিকার এই আগ্রাসনের সামনে কোনোদিনও মাথা নত করেনি, বারবার কূটনীতির শহীদ হয়েছে আমেরিকার এই দস্যু চালের কারণে। Also the CIA is wrong. আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA তারাও সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছিল ইরানের কাছে এই মুহূর্তে কতটা সামরিক শক্তি মজুদ আছে সেই ব্যাপারে। CIA সাম্প্রতিক দাবি করেছে আমেরিকা ইরান আক্রমণ করার ফলে ইরানের ব্যাপক পরিমাণে সামরিক ক্ষয় হয়েছে। তারা জানিয়েছে এই মুহূর্তে ইরানের কাছে তাদের 75 ভাগ মিসাইল লঞ্চার অক্ষত রয়েছে, 70 ভাগ মিসাইল এখনো তার কাছে স্টক রয়েছে ড্রোনের। আর ইরানের ভূগর্ভে যতগুলো অস্ত্র জমাই ছিল, সেই অস্ত্রগুলো তারা মাটির বাইরে এখন এনেছে, এবং প্রচুর সংখ্যক মিসাইল যেগুলো মার্কিন আক্রমণে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেগুলোকে ইরান মেরামত করতে সক্ষম হয়েছে, এই দাবি করেছিল CIA। কিন্তু তার পক্ষান্তরে সৈয়দ আব্বাস আরাগচি তিনি কি দাবি করলেন, চলুন আমরা দেখে নিই। Our missile inventory and launchers capacity are not at 75% compared to February 28. 28 ফেব্রুয়ারি ইরানের কাছে যতগুলি অস্ত্র মজুদ ছিল তার 75% অস্ত্র বর্তমানে বেঁচে আছে, যেটা আমেরিকা দাবি করেছে। সেই দাবি কিন্তু অসত্য, অর্থাৎ মিথ্যা। The correct figure is 120%। অর্থাৎ যুদ্ধকালীন সময় থেকে এখনো পর্যন্ত ইরান ধারাবাহিকভাবে বিপুল পরিমাণের নতুন অস্ত্র তৈরি করে যাচ্ছে, আর যুদ্ধবিরতির পর সেই গতি অনেকখানি ত্বরান্বিত হয়েছে। তাই 28 ফেব্রুয়ারির পর থেকে যে বিপুল পরিমাণে ইরান মিসাইল আক্রমণ করেছে ইসরায়েলে, মার্কিন বিভিন্ন সেনা সারিতে এবং আরব আমিরশাহিতে, তারপরেও তার কাছে 28 ফেব্রুয়ারির সময় যতখানি অস্ত্র মজুদ ছিল তার থেকে এখন আরো 20% বেড়ে এই মুহূর্তে 120% অস্ত্রের মজুদ রয়েছে। As for our readiness to defend our people 1000%। আর আব্বাস আরাগচি দাবি করেছেন
দেশের মানুষকে রক্ষা করার ব্যাপারে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণকে মোকাবেলা করার প্রস্তুতি ইরানের 1000% প্রস্তুতি রয়েছে। তাই ইরান কোনোভাবেই আমেরিকা বা ইসরায়েলকে এতটুকু ভয় তারা করে না, লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। আর এই প্রেক্ষিতে আরো একটি বড় আপডেট আমরা দিয়ে রাখি, যারা পশ্চিমী দুনিয়া আমেরিকা কিংবা ইউরোপের মতো উন্নত দেশে চাকরি করতেন মোটা মাইনের, তার একটা বড় অংশ ইরানিরা এই মুহূর্তে দেশে ফিরে এসেছেন এবং ইরানের হয়ে লড়াই করবার জন্য জানফাদা অভিযানে নিজেদের নাম লিখিয়েছেন। ইরানিদের দেশের প্রতি ভালোবাসা এত গভীরে, যারা পশ্চিমী দুনিয়ায় অবহেলায় উন্নততর জীবন কাটাতে পারতেন, সেই তারাও আজ দেশের বিপদে দেশে ফিরে এসে লড়াই করে শহীদ হওয়ার জন্য জানফাদা অভিযানের নাম লিখিয়েছেন। এরই নাম ইরান।